হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ চিড়া ও 1 কাপ ওটস দিয়ে আপনাদের সাথে একটা ভীষণই হেলদি রেসিপি শেয়ার করছি। তো রেসিপি শুরুতে একটা ভিডিও আমার স্কিপ হয়ে গেছে। এখানে আমি যে 1 কাপ চিড়ে ও 1 কাপ ওটস নিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই ভিডিওটা এখানে স্কিপ হয়ে গেছে। তো সেই জন্য আপনাদের পরিমাণটা বলে দিচ্ছি। এখানে খুবই পাতলা দানার চিড়ে নিয়েছি 1 কাপ এবং ওটসও নিয়েছি 1 কাপ। ওই সাথে 1 কাপ জল দিয়ে এটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য। তো এখন দেখুন চিড়ে এবং ওটস দুটোই খুব ভালো মতোই ভিজে গেছে। এরপর এখানে আবারও কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। তো সবার প্রথমে এখানে একটা মিডিয়াম সাইজের গাজরকে এইভাবে গ্রেট করে রেখেছিলাম, সেই গ্রেট করে নেওয়া গাজরটা দিয়েছি। ওই সাথে একটা বড় সাইজের কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিলাম। এর সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে গোটা জিরে। এরপর এখানে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ। তো প্রায় হাফ টিস্পুন পরিমাণে লবণ নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, প্রায় হাফ টিস্পুন পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিলাম। এর সাথেই দিয়ে দেবো এখানে কিছুটা ধনে গুঁড়ো। তো গোটা জিরে দিয়েছি, সেজন্য জিরের গুঁড়ো দিচ্ছি না, শুধুমাত্র গোটা ধনে দিয়ে দিয়েছি হাফ টিস্পুন পরিমাণে। ওই সাথে এখানে দিয়ে দিলাম 2 চা চামচ ভর্তি করে একটু কসুরি মেথি। তবে কসুরি মেথির পরিবর্তে আপনারা এখানে ধনে পাতা কুচনো ব্যবহার করতে পারেন। এরপর এগুলো দেওয়ার পর এটাকে হাতে করে মিশিয়ে নিচ্ছি। এখানে আর জলের ব্যবহার করতে হবে না, 1 কাপ জল দিতেই এটা খুব ভালো মতো ভিজে গেছে। এছাড়া এই সবজির সাথে লবণ দেওয়ার জন্য এর থেকে কিছুটা জল বেরিয়ে আসবে, সেই জল দিয়ে এটা খুব ভালো মতো মিক্স হয়ে যাবে। তো আমাদের এখানে এটাকে এরপর খুব ভালো করে মেখে নেব। তো দেখুন হাতে করে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে একটা বেশ নরম ডো মতো এটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা ভীষণই হেলদি, একদম নামমাত্র তেলে এটা রেডি হয়ে যাবে এবং খুবই চটজলদি রেডি হয়ে যাবে। তো রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি হাতে করে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। চিড়ে এবং ওটসটা আমি গোটা গোটাই নিয়েছি, আপনারা চাইলে এটাকে গুঁড়ো করেও ভিজিয়ে রাখতে পারেন। তবে গোটা গোটা নিলেও কোনো অসুবিধা হবে না, যেহেতু জল দিলে চিড়ে এবং ওটস দুটোই খুব ভালো মতোই ভিজে যায়। তো দেখুন এটা এখন ডোটা প্রায় হয়ে এসেছে। এইভাবে এটাকে প্রায় 3 থেকে 4 মিনিট পর্যন্ত খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এরকম একটা ডো রেডি করে নিয়েছি। এরপর আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এদিকে আমি একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, তাতে 1 চা চামচ তেল নিয়ে তেলটা খুব ভালো করে লাগিয়ে দিলাম। এখন এই থালাটাকে এইভাবে তেল লাগিয়ে রেডি করে সাইডে রেখে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো এখন থালাটাকে দেখুন রেডি করে সাইডে রেখে দিলাম। এরপর ওই যে মিশ্রণটা রেডি করে রেখেছি ওটস ও চিড়ের, সেই মিশ্রণটা এখানে নিয়ে নিলাম। মিশ্রণটাকে এরপর রেডি করব, তার জন্য হাতে খুব ভালো করে একটু তেল লাগিয়ে নিলাম, তাহলে হাতে লেগে যাবে না। এরপর এখান থেকে খুবই অল্প পরিমাণে একটু করে মিশ্রণ নেব আর ছোট্ট ছোট্ট টিকিয়ার আকারে এগুলোকে রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ এবং উপকরণও খুব বেশি লাগে না। এরকম হেলদি রেসিপি আপনারা ব্রেকফাস্টে বা টিফিনে বা বিকেলের দিকেও হালকা ফুলকা খিদে পেলে এরকম ধরনের রেসিপি বানিয়ে নিতে পারেন। এটাকে যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করুন না কেন, খেতে দুর্দান্ত লাগবে। তো দেখুন এভাবে একটা রেডি করে নিয়েছি, আবারও একটা এভাবে রেডি করে নিচ্ছি। এগুলো বানিয়ে নেওয়া খুবই সহজ, খুব বেশি সময় লাগবে না। ছোটো ছোটো টিক্কিয়াগুলো খুব সহজেই রেডি হয়ে যাবে। তো দেখুন এখানে আবারও একটা রেডি করে নিয়েছি। এইভাবে এগুলোকে ছোটো ছোটো টিকিয়ার আকারে গড়ে নেব আর ওই যে ছিদ্রযুক্ত থালাটাতে তেল মাখিয়ে রেখেছি ওই থালার মধ্যে একটা একটা করে সব নিয়ে নেব। তো এখানে দেখুন দুটো রেডি করে নিয়েছি। তবে এখানে আমি সবজির মধ্যে শুধুমাত্র গাজরটাই দিয়েছি, আপনারা চাইলে আবার অন্যান্য সবজিও এখানে মিশিয়ে নিতে পারেন। তো দেখুন এইভাবে একে একে সবগুলোই রেডি করে নিয়েছি। এরপর এই থালার মধ্যে সবগুলোই নিয়ে নিচ্ছি। এগুলোকে একদমই উপর উপর দিয়ে নিয়ে নিচ্ছি রেডি করে, কারণ এগুলো উপর উপর দিলেও একটার সাথে একটা লেগে যাবে না, খুব সহজে এগুলো ছেড়ে আসবে। এদিকে গ্যাসে আমি একটা কড়াতে 1 গ্লাস পরিমাণে জল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। জলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপরে এই থালাটা এখানে দিয়ে দিলাম। থালাটা দেওয়ার পর এটাকে প্রায় 10 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দেবো স্টিম হওয়ার জন্য। 10 মিনিটের মধ্যে এটা খুব ভালো মতো স্টিম হয়ে যাবে। তো 10 মিনিট পর আমি এর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন দেখুন এগুলো খুব ভালো মতো স্টিম হয়ে গেছে। এরপর এগুলোকে গ্যাস থেকে নামিয়ে কিছুক্ষণের জন্য রেখে ঠান্ডা করে নেব। তো দেখুন এরপর এগুলোকে এভাবে গ্যাস থেকে নামিয়ে নিলাম।
নামিয়ে নেওয়ার পর এগুলোকে একটু ঠান্ডা করে নিয়েছি। এখন এগুলো খুব ভালো মতোই ঠান্ডা হয়ে গেছে। এগুলোকে আপনারা চাইলে এরকমভাবেও যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভীষণই ভালো লাগবে। তবে এর টেস্টটা একটু যাতে ভালো হয় তার জন্য আমি এগুলোকে একটু তেলের মধ্যে সর্ষে ফোড়ন দিয়ে এগুলো একটু নাড়াচাড়া করে নেব, তাহলে এর টেস্টটা আবার ভীষণই ভালো হবে। তো সেই জন্য কড়াটা আবারও ধুয়ে বসিয়ে দিয়েছি। তারপর এখানে 2 চা চামচ পরিমাণে একটু তেল নিয়ে নেব। তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো একটু সর্ষে, গোটা সর্ষে 1/2 টিস্পুন পরিমাণে দিয়ে দেবো। সর্ষের ফোড়নটা এর সাথে ভীষণই ভালো লাগবে খেতে, সেজন্য 1/2 টিস্পুন পরিমাণে একটু সর্ষে দিয়ে দিচ্ছি। তারপর সর্ষেটা যখন খুব ভালো মতো ফুটে আসবে তখন এখানে সমস্ত ওই চিড়ে ও ওটসের টিকিয়াগুলো দিয়ে দেবো। তারপর এগুলোকে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিলেই খুব ভালো মতো এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন এগুলো এখন খুব ভালো মতো ফুটে এসেছে। হাতার সাহায্যে একটু খুব ভালো করে আবার নাড়াচাড়া করে নিলাম। এগুলো খুবই অল্প তেলে রেডি হয়ে যাবে, একদমই তেল খুব বেশি লাগেনি। তো এরপর দেখুন এই টিকিয়াগুলোকে আমি সব একসাথে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত একটু গ্যাসের মধ্যে কড়াটা ধরে একটু নাড়াচাড়া করে নেব, তাহলে খুব ভালো মতো এগুলো উপর নিচ ফ্রাই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কড়াটা ধরে এভাবে গ্যাসের উপরে একটু এভাবে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলে খুব ভালো মতো এগুলো ফ্রাই হয়ে যাবে এবং সর্ষের ফোড়নটা এর মধ্যে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে একটা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন এইভাবে সবগুলোকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এগুলো এখন একদমই রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব ভালো মতোই ফ্রাই হয়ে গেছে। এরপর একটা প্লেটে এগুলোকে সাজিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি বাড়তে থাকা একটু টমেটো সসের সাথে সার্ভ করে দিচ্ছি। আপনারা এগুলোকে যে কোনো ধরনের চাটনির সাথে সার্ভ করতে পারেন। তো বন্ধুরা সকালে ব্রেকফাস্টে এরকম হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি আপনারা অবশ্যই বানিয়ে নিতে পারেন। তো দেখুন একটা আপনাদের কেটে দেখে দিলাম, ভীষণই নরম হয়েছিল এগুলো। তো আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবারও অন্য কোনো রেসিপিতে।